আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব চমৎকারভাবে কাঁকড়া ভুনা তৈরি করবেন। এটা খুবই দুর্দান্ত টেস্ট। যারা কাঁকড়া পছন্দ করেন তাদের জন্য পারফেক্ট একটা রেসিপি, আর যারা কাঁকড়া পছন্দ করেন না তারা এখনই কেটে পড়েন। দেরি না করে শুরু করছি আজকের ভিডিও। এই কাঁকড়াগুলো চাষের কাঁকড়া, নদীর কাঁকড়া না। আর কাঁকড়া পরিষ্কার করার নিয়ম হচ্ছে এই যেভাবে উপরের শেলটা ফেলে দিবেন। মূলত কাঁকড়ার এই অংশটাই খাওয়া হয়। অনেকগুলো পা ছুটে গেছে, আবার এই যে নিচের এই অংশটা ফেলে দিতে হবে। তারপর আমি কাঁকড়াগুলো কেটে নিচ্ছি। আর পায়ের যে অংশটা আছে সেই অংশটা হালকা একটু কেটে নেবেন, তাহলে ভিতরের ইয়েটা খেতে পারবেন ইজিলি। এভাবে আমি সবগুলো কাঁকড়া কেটে নিচ্ছি। এখানে আমি 1 টি-স্পুন লবণ দিয়ে দিচ্ছি, আর অল্প একটু হলুদ ছিটে দিয়ে দিচ্ছি অল্প। মূলত কাঁকড়ার স্কিনগুলো একটু শক্ত থাকার কারণে এখানে কোনো মশলা বসতে চায় না, এই জন্য হালকা একটু ময়দা ছিটে দিয়ে দিচ্ছি। এটা মাখানো শেষ, 5-6 মিনিট রেখে দিবেন, এতে করে লবণটা ভিতরে যাবে। ওকে, তারপর আমি নেক্সট প্রসেসটা দেখাচ্ছি। তারপর একটা কড়াইতে আমি হাফ কাপ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে আমি কাঁকড়াগুলো দিয়ে দিচ্ছি। আপনারা যখনই কাঁকড়া রান্না করবেন, চাইনিজ রান্না হতে পারে অথবা আপনার দেশি স্টাইলে রান্না হতে পারে, অবশ্যই ফ্রাই করে নেবেন, কারণ কাঁকড়া যত ফ্রাই করবেন তত গ্রানটা বেশি চমৎকার আসবে। 2 থেকে 3 মিনিট কাঁকড়াগুলো ভালোভাবে ফ্রাই করবেন, আর ফ্রাই করার সময় যাতে পুড়ে না যায় সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন। দেখবেন চমৎকার গোল্ডেন কালার হয়ে আসছে। এভাবে আমি সবগুলো কাঁকড়া ফ্রাই করে নিচ্ছি। এখন আমি সেম তেলেই 1 কাপ পেঁয়াজ দিচ্ছি, আর পেঁয়াজগুলো একেবারে ভালো করে ভুনতে হবে যতক্ষণ পর্যন্ত পেঁয়াজের একদম মোটামুটি গোল্ডেন কালার না আসে। এই যে দেখেন পেঁয়াজ যখন একেবারে ব্রাউন কালার হয়ে গেছে, তারপর আমি দিচ্ছি 1 টেবিল স্পুন আদা পেস্ট। এখানে কিন্তু রসুন না, আদা পেস্ট। আদা পেস্ট দেওয়ার পর অবশ্যই ভালো করে ভুনে নিতে হবে, তা না হলে আদার যে গন্ধটা সেটা যাবে না। পেঁয়াজ এবং আদা যখন ভাজবেন তখন কিন্তু আপনার এটা প্রপারলি ভাজা হওয়ার পর একটা চমৎকার অ্যারোমা তৈরি করবে। তারপর আমি হাফ কাপের মতো পানি দিয়েছি। তারপর দিচ্ছি 1 টি-স্পুন হলুদের গুঁড়া, আর দিচ্ছি 1 টি-স্পুন মরিচের গুঁড়া, আর এখানে দিচ্ছি গরম মশলা, জাদুকরি মাংসের মশলা। আপনারা যে কোনো গরম মশলা দিতে পারেন, আর এই মশলা নিতে চাইলে স্পাইসগুলোতে পেয়ে যাবেন। এটা দিচ্ছি 1 টি-স্পুন থেকে একটু বেশি। আর এই মশলা দিয়ে যে কোনো মাংস রান্না করা যায়। এখন এই যখন গ্রেভিটা বুনো হয়ে যাবে, এখন আপনারা চাইলে একটু পাকা টমেটো দিতে পারেন, বা অন্য কোনো যদি সবজি অ্যাড করতে চান টুকটাক ছোটখাটো সবজি দিতে পারেন, গাজর টাজর এগুলো। আর তারপর ক্র্যাবগুলো দিয়ে দিচ্ছি, কাঁকড়াগুলো। এখানে আমি 1 পিস কাঁচা টমেটো দিচ্ছি। আপনারা পাকা টমেটো দিতে পারেন, কাঁচা টমেটো দিয়ে একটু টক টক যে ভাবটা আসে, ভাবটা ভালো লাগে। আর কয়েক পিস লাল কাঁচা মরিচ কেটে দিচ্ছি। এখানে 2টা জিনিস আমি এক্সট্রা দিচ্ছি। এটা হচ্ছে লেবু পাতা, 2 পিস লেবু পাতা, 2-3 পিস। আর লেমন গ্রাস, এটা যদি থাকে দিবেন, না থাকলে প্রয়োজন নাই। এটা দিলে কিন্তু অ্যারোমাটা খুবই স্ট্রং অ্যারোমা হবে। তারপর পানি দিয়ে দিচ্ছি। পানিটা কাঁকড়া লেভেলে পর্যন্ত দিয়ে দিবেন। তারপর ঢাকনা দিয়ে 5-7 মিনিটের জন্য রেখে দিচ্ছি। আমি 5-6 মিনিট পর ঢাকনাটা খুলতেছি। এখানে পরিমাণে অল্প একটু লবণ লাগবে, লবণটা পরিমাণ মতো দিয়ে দিবেন। পরে দিচ্ছি আরও 1 টি-স্পুনের মতো লবণ। তবে কাঁকড়াতে সবসময় লবণটা একটু কম দিবেন, কারণ কাঁকড়ার লবণ বোঝা যায় না, এটা লাস্ট মুহূর্তে বোঝা যায়। যখন কাঁকড়া ভুনা করবেন লবণ বেশি দিয়ে দিলেও অতিরিক্ত লবণ লেগে যাবে। এখন যদি আপনার গ্রেভি আইটেম পছন্দ করেন সেক্ষেত্রে এই মুহূর্তে তুলে নেবেন, আর যদি মনে করেন যে না একেবারে ভুনা করবেন তাহলে একদম ঝোলটা শুকিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু ভালো লাগবে না। কাঁকড়া মূলত আসলে একটু ভুনা ভুনা করলে ভালো লাগে। আর এই পর্যায়ে আসলে আপনাকে লেমন লিফ, লেবু পাতা এগুলো সব তুলে নিতে হবে, কারণ এগুলো সব ঘ্রাণ কিন্তু অলরেডি কাঁকড়ার ভিতরে চলে গেছে, এগুলোর প্রয়োজন নেই। এগুলো লাস্ট মুহূর্তে থাকলে একটু খারাপ লাগবে। তো আমি এইভাবে সবগুলো পাতা তুলে নিচ্ছি, এর ভিতরে একটু ভুনাও করে নিচ্ছি। বাস রেডি হয়ে গেল আমার কাঁকড়া ভুনা। ঝোল একেবারে শুকিয়ে নিলে আপনার টেস্ট ভালো আসে, আর এটা গরম ভাতের সাথে খাওয়ার যে কি মজা, জোস। তো আমি এখন ট্রাই করবো। কাঁকড়া অনেকে পছন্দ করে, আবার অনেকে একেবারে পছন্দ করে না। আর যারা পছন্দ করেন তারা এইভাবে রান্না করে খাবেন, খুবই এনজয় করতে পারবেন। আমি এমনি স্পাইসি খাই, যার কারণে আমার কাছে বেশি ভালো লাগছে। আপনার স্পাইসি কম খেলে আর একটু স্পাইসি কম দিন। জোস, ভাতের সাথে খেতে হবে। কাঁকড়া চাপায় না খেতে পারলে ভালো লাগে না। তো আজকে ভিডিও পর্যন্ত দেখাবো, পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।